ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মুনমুনি ক্লাসরুম। করছি ক্লাস 12-এর আজ সেট 6-এর ফার্স্ট পার্ট, যেটা পাবে 290 পৃষ্ঠায়। প্রথম কোশ্চেন দেখো, শুধু কোশ্চেন দেখলে হবে না, কীভাবে করা সমাধান করেছে সেটাও দেখতে হবে। টি কেলভিন উষ্ণতায় দুটি বিশুদ্ধ তরল এ ও বি এর বাষ্পচাপের মান যথাক্রমে পিএ পিবি। এ ও বি তরল মিশ্রণের কোনো দ্রবণের এর মূল ভগ্ন যদি এক্সে হয় এবং টি কেলভিন উষ্ণ তাহলে দ্রবণের বাষ্পচাপ কত হবে। আচ্ছা দেখো, এর মূল ভগ্ন যদি এক্সে হয়, বি এর মূল কত হবে 1 - এক্সে, তাহলে দ্রবণের বাষ্পচাপ কত হবে পি ইকুয়াল টু এক্সে পি জিরো এ এক্স বি পি জিরো বি। এবার দেখো তাহলে এক্সের জায়গায় এক্সে পিজি পি এ বসানো হলো, আর এখানে জায়গায় 1 - এক্সে ইন্টু পিবি। তাহলে এখন কি আছে, ইয়ে করে দিলে, গুণ করে দিলে এক্সে পি এ প্লাস পিবি মাইনাস এক্সে পিবি। তাহলে এক্সেটা যদি কমন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকবে, পিবি প্লাস এক্সে ইন্টু পি এ মাইনাস পিবি। দেখো যেটা হচ্ছে অপশান ডিতে, তাহলে এই যাচ্ছে প্রথমটা যাচ্ছে অপশান ডি। এবার যাবে পরের কোশ্চেনে। নিম্নলিখিত দ্রবণগুলির মধ্যে কোনগুলি পরস্পরের সাপেক্ষে আইসোটনিক হবে। এখানে অনেকগুলো দেওয়া রয়েছে, তাহলে কোনটা আইসোটনিক। দেখো ইউরিয়া হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য, CaCl2 ভাঙলে 3টে, মানে 0.1 মানে 0.3 আসছে। আবার MgSO4 2, তাহলে 0.15কে 2 দিয়ে গুণ করলে আসছে 0.3, ওটা 0.3 এটা 0.3। আচ্ছা গ্লুকোজটা এটা একই থেকে যাবে, তার মানে 2 আর 3 অপশান সি। তারপরে আমার এটা অপশানটা হয়ে যাচ্ছে সি। কেন না, এটাও আসছে 0.1 ইন্টু 3 মানে 0.3, আর এটাও দেখো এটাও আসছে 0.15 গুণ 3 এই 2, এটাও আসছে 0.3। তাহলে এইটা এবং এটার একই ইয়ে আসছে, আই ইন্টু এম এর মানটা একই আসছে, সুতরাং এই দুটো হচ্ছে দ্রবণটা হবে পরস্পরের আইসোটনিক। আমরা চলে যাই পরের কোশ্চেনে। 0.1 মোলার গাঢ়ত্ব বিশিষ্ট জলীয় দ্রবণে BaNO3 দ্রবণটির ভ্যান টপ গুণকের মান আই হচ্ছে 2.79, 2.74। লবণটির বিয়োজন মাত্রা শতকরা পরিমাণ। আলফা ইকুয়াল টু কি জানি আমরা I-1/N-1, এন কত, একটা বিয়ে দুটো NO3 মানে 3। এটা বসিয়ে দিচ্ছি ভ্যালুগুলো, করলে আছে 0.87 মানে 78%। দ্যাট মিনস আমার হয়ে যাচ্ছে অপশান বি। পরেরটা PQRS 4টে বিশুদ্ধ তরলের ওপর পরীক্ষা দ্বারা প্রাপ্ত ফলাফলগুলির ভিত্তিতে একজন শিক্ষার্থী বাষ্পচাপ বনাম উষ্ণতার লেখচিত্র অঙ্কন করেছে। তাহলে এখানে সম্ভাব্য কোনটা কী হতে পারে সেটা আমাকে বলতে বলেছে। দেখো এখানে যেগুলো রয়েছে তাদের মধ্যে আমি যদি দেখি, যেটা নিচে এস তার বাষ্পচাপ কম, আর যেটা ওপরে তার বাষ্পচাপ বেশি। তাহলে এখানে পিটা কে হবে, উষ্ণতার মধ্যে বেশি বাষ্পচাপ যার বেশি সেটা বেশি উদ্বায়ী, তার মানে এটা হয়ে যাবে প্রথমটা যাবে উদ্বায়ী তার বেশি ডাইথেল ইথার, তাহলে পি হচ্ছে ডাইথেল ইথার, কিউ হচ্ছে অ্যাসিটোন, আর হচ্ছে ইথানল, আর এই এস হচ্ছে জল। কারণ আচ্ছা এবার এস এবং আর এর মধ্যে এসের শব্দে মানে জলের শব্দে কম। কেন জলের কম, জল হচ্ছে হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, ইয়েও পারে, ইথাইল অ্যালকোহলও পারে, ইথানল, কিন্তু ইথানলের থেকে জলের হাইড্রোজেন বন্ধনের এটা মাত্রাটা বেশি হয়, সেই কারণে এসটা বেশি, পিটা এই আরটা কম, অর্থাৎ আর হচ্ছে ইথানল আর এস হচ্ছে জল, অপশান এ। সদ্য ক্ষিপ্ত FeOH হলুদ স্তরে কয়েক ফোঁটা এপিসিএল দ্রবণ যোগ করলে
যে লাল বর্ণের কলয়েড উৎপন্ন হয় এটাকে বলা হয় পেপটাইজেশন, অপশান ডি। কোন দ্রবণটি টিন্ডাল ক্রিয়া প্রদর্শন করবে, যেটা আচ্ছা এখানে আমরা কোনো ব্যাপার না, সহজ জিনিস, যেটা কলয়েড দ্রবণ সেই টিন্ডাল প্রভাব প্রদর্শন করবে, তাই তো। তাহলে এটা হয়ে যাবে সিএমসি অপেক্ষা বেশি গাঢ়ত্বে সাবানের জলীয় দ্রবণ, এর সংযোজিত কলয়েড তৈরি করে ফেলবে, সেই জন্য। একটি কলয়েড দ্রবণকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখলে কলয়েড কণাগুলি অ্যানোডের দিকে ধাবমান হয়। কলয়েড দ্রবণের তঞ্চন ঘটাতে নিম্নলিখিত দ্রবণের মধ্যে কোনটি সর্বাপেক্ষা কার্যকারী? আচ্ছা, অ্যানোডের দিকে ধাবিত হয়, তার মানে ওটা হচ্ছে নেগেটিভ তড়িৎগ্রস্ত, তার জন্য পজিটিভ আয়ন দরকার। মানে প্রথমটা যে K+, পরটা যে Al3+, Na+, Ca2+, এর মধ্যে Alটার 3+ চার্জ বেশি, সুলজারি নিয়ম অনুসারে এটাই হবে সবথেকে ভালো কার্যকারী তঞ্চনকারী পদার্থ। পরেরটা WX, Y ও Z চিহ্নিত দাবকাকর্ষী কলয়েডের স্বর্ণ সংখ্যার মান বলে দিয়েছে। সংরক্ষণ ক্ষমতা, যার স্বর্ণ সংখ্যার মান যত কম তার তঞ্চন ক্ষমতা তত বেশি, তাহলে সেই হিসাবে এটা হয়ে যাবে অপশান জিরেরটা সব থেকে কম আর ডাব্লুটা সব থেকে বেশি, দ্যাট মিনস অপশান বি। পরেরটা, নিচের অ্যাসিডগুলির মধ্যে কোনটি 3 ধরনের কত, মানে তোমার 3 রকম প্রতিস্থাপনযোগ্য হাইড্রোজেন পরমাণু রয়েছে, সেটা হচ্ছে H3PO4। কেন H3PO4? তার একটু গঠনটা যদি আমরা দেখি তাহলেই বুঝতে পারবো কীরকম হবে। মাঝখানে পি, একটা ডবল বন্ডে ও, OH, OH, OH। এই দেখো যেখানে ওই যে এইচগুলো তিনটেই, এইগুলো যে তার দ্বারা প্রতিস্থাপনযোগ্য, তাই এরা 3 ধরনের লবণ তৈরি করতে পারবে। বোঝা গেল? তাহলে এবার আমার একটা অ্যান্সার অপশান ডি। নাইট্রেট মূলক NO3- বলয় পরীক্ষায় বাদামি বর্ণ উৎপন্ন হওয়ার জন্য নিচের কোনটি দায়ী? এটা হচ্ছে অপশান এ, Fe(H2O)5 NO2+। অক্সিজেনের যোজ্যতার মান শুধুমাত্র 2, কিন্তু সালফার হচ্ছে 2, 4, 6 করতে পারে, কারণ কি? এর মূল কারণ হচ্ছে সালফার পরমাণুতে ডি অরবিটাল আছে, অক্সিজেনে কোনো ডি অরবিটাল নেই, দ্যাট মিনস হচ্ছে অপশান ডি। সালফাইড আকরিকের তাপজানের ফলে উৎপন্ন পি গ্যাসটি ঝাঁঝালো গন্ধযুক্ত শ্বাসোদ্গারী গ্যাস। পি গ্যাসটি অ্যাসিড বৃষ্টির অন্যতম কারণ, এটি জারক ও বিজারক উভয়ভাবে আচরণ করতে সক্ষম এবং এর গ্যাসটিকে অম্লায়িত করলে জলীয় দ্রবণ বর্ণহীন করতে পারে। আর তাহলে কি SO2 হচ্ছে ঝাঁঝালো গন্ধযুক্ত, পোড়া বারুদের মতো গন্ধ হয় গ্যাস, যার সাথে অ্যাসিড বৃষ্টির অন্যতম কারণ। এটা জারক এবং বিজারক উভয়ভাবেই কাজ করতে পারে এবং এর জলীয় দ্রবণে সালফিউরাস অ্যাসিড তৈরি হয়, সুতরাং এবং এর জলীয় দ্রবণটা বর্ণহীনও করতে পারে, কারণ ওটা হাইড্রোজেন সাপ্লাইয়ের মাধ্যমে বর্ণহীন করে। সুতরাং পি হচ্ছে SO2। তাহলে আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।